আমাদের বাগানি জীবনে সবথেকে সমস্যার যে কারণ সেটি হচ্ছে কিন্তু ফুল থেকে ফল সেট না হওয়া। অনেকেই কিন্তু সেই সমস্যায় ভুগি। আর সেই সমস্যার জন্য কিন্তু একসময় আমরা আমাদের বাগান করার যে উৎসাহ, বাগান করার যে উদ্দীপনা সেটাই কিন্তু ভুলে যাই। আজকের আলোচনা সেসব নিয়ে। বন্ধুরা, আমাদের ফুল থেকে ফল সেট হয় না কেন? অনেক সময় দেখা যাচ্ছে গাছ ভরে ফুল এলো, সে ফুল ঝরতে ঝরতে এক সময় কিন্তু গাছ ন্যাড়া হয়ে যায়, ফল কিন্তু আর সেট হয় না। আমরা হয়তো ফুল দেখে একদম আনন্দে উৎফুল্ল হয়ে উঠি, এবং যখন সে ফুল ঝরতে ঝরতে গাছ ন্যাড়া হয়ে যায়, মন কিন্তু তখনই খারাপ হয়ে যায়। আর সেটি কিন্তু আসল কাজ, ফুল থেকে ফলে পরিণত করা। যে বাগানি ফুল থেকে সঠিকভাবে সঠিক পরিমাণে ফলে পরিণত করতে পারবে, সেই বাগানই কিন্তু উত্তম বাগানি, নয়তো সে বাগান করা বৃথা। আমাদের জানতে হবে ফুল থেকে ফল হয় না কেন। এর প্রথম এবং প্রধান কয়েকটি কারণ কি। 1 নম্বর কারণটি হচ্ছে খাদ্যে ঘাটতি। বন্ধুরা, আমরা জানি গাছ প্রধান 3 রকম খাদ্য ব্যবহার করে: নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস। এই 3 প্রধান খাদ্যের মধ্যে যদি একটি খাদ্য আপনার কম বেশি হয়ে যায়, সে গাছে কিন্তু আপনার ফুল থেকে ফল পরিণত হবে না। এই 3 রকম খাদ্যের প্রভাব সব থেকে বেশি পড়ে কিন্তু আমাদের বাগানে। কারণ আমরা বাগান যে করি, সে তো করে ফেললাম, অনেক সময় কিন্তু হয়তো অত্যাধিক খাদ্য ব্যবহার করে দিলাম, কখনো বা সেই খাদ্যের ঘাটতিতে ভুগতে থাকে আমাদের গাছ। এক সময় কিন্তু ফুল এলেও সে ফুল ধীরে ধীরে সব ঝরে যায়। দ্বিতীয় কারণটি হবে মাইক্রোনিউট্রনের অভাব। বন্ধুরা, আমরা জানি গাছ 17 রকমের ম্যাক্রো মিলিয়ে নিউট্রন কিন্তু গাছে ব্যবহার হয়, মানে খাদ্যের মাধ্যমে ওরা সংগ্রহ করে, তারপর কিন্তু তার সমস্ত জৈবিক ক্রিয়া সম্পন্ন করে। এখন ফ্লাওয়ারিং স্টেজে যদি আপনি সে সমস্ত কিছু ঘাটতি রাখেন, হয়তো গাছে পটাশিয়ামের অভাব, ফ্রুট ড্রপ স্বাভাবিক হবেই, বা ফসফরাসের অভাব হবেই, জিঙ্কের অভাব, গাছে কোষ বিভাজনে সমস্যা হবে, বোরনের অভাব, গাছের বোটা নরম হয়ে যাবে, চট করে খুলে পড়ে আসবে। তাই বলবো, ফ্লাওয়ারিং স্টেজের সময় আপনাকে কিন্তু সঠিক পরিমাণে মাইক্রোনিউট্রন ব্যবহার করে যেতে হবে, যেন গাছ তার প্রয়োজনীয় সম্পূর্ণ উপাদান সঠিক মাত্রায় পায়। তবেই দেখবেন গাছে ফ্রুট ড্রপের মতো সমস্যা হবে না, বা ফুল থেকে চট করে ফলে পরিণত হয়ে যাবে। আর সেসব মাইক্রোনিউট্রনের অভাব আমরা দূর করতে পারি সঠিক খাদ্যের ব্যবহারে। আমরা ব্যবহার করব ভালো মানের পিজিআর এবং মিশ্র খাবার, যে খাবারে সব রকমের উপাদান মজুদ থাকবে, তবেই কিন্তু আমাদের সঠিক ফল দাঁড়াবে, মানে ফুল থেকে ফল এসে দাঁড়াবে। আর বন্ধুরা, ফ্রুট যে সেটিং স্টেজ, ফ্লাওয়ারিং স্টেজের পরে যে অনুখাদ্যের জন্য সব থেকে বেশি ফুল ঝরে যায়, ফল সেট হয় না, তার নাম কিন্তু বোরন। তাই আমরা যে অনুখাদ্যই ব্যবহার করি না কেন, এক্সট্রাভাবে কিন্তু আমাদের বোরন ব্যবহার করতে হবে। বোরন 20% আপনি 1.5 গ্রাম করে 5 লিটার জলে গুলে কিন্তু স্প্রে করতে পারবেন, তবেই দেখবেন বেশি সংখ্যক ফল সেট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তারপর রয়েছে ওয়াটার ম্যানেজমেন্ট। অনেক সময় আমরা কি করি, হয়তো গাছে ফুল আসছে, জল ব্যবহার করে গেলাম, জল এমনভাবে দেওয়া শুরু করলাম যে হয়তো গাছের রুট ড্যামেজ হয়ে গিয়েছে, বা রুট ড্যামেজ হওয়ার মতো উপক্রম হয়ে গিয়েছে। তখন কিন্তু আপনার ফল থাকবে না, ছোট ছোট গুটি যেগুলো আসবে সব ঝরতে শুরু করবে। আরেকটিও হয় যে আমরা হয়তো এমনভাবে টপটি রাখলাম যে শুকাতে শুকাতে গাছের গোড়ার মাটি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, গাছের গোড়ায় জল বলতে কিচ্ছু নেই, মশার কিচ্ছু নেই। আর ফ্রুট সেটিং স্টেজে যদি একদিনের জন্য গাছের গোড়া শুকিয়ে যায়, সে ফুল কিন্তু বোটা থেকে খসে পড়বে, সে ফুল আপনি কখনোই ধরে রাখতে পারবেন না। তাই ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে সঠিকভাবে। আপনাকে সবসময় গাছের গোড়া মশা রাখতে হবে, অত্যাধিক বা কম জল দেওয়া চলবে না। সঠিক মাত্রায় যদি আপনি ওয়াটার ম্যানেজমেন্ট করতে পারেন, তবেই কিন্তু অধিক পরিমাণে ফুল থেকে ফলে পরিণত হবে। তারপর রয়েছে ভুলবশত কীটনাশক ব্যবহার।
বন্ধুরা, আমরা জানি যে যখন গাছে ফুল থাকবে, ফুল ফুটার যে সময়, সে সময় কিন্তু কীটনাশক ব্যবহার করা চলবে না। কারণ যে সমস্ত কীট আমাদের ক্ষতি করে, সে সমস্ত কীট কিন্তু পলিনেশনে সাহায্য করে। আমরা যদি সে সময় অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে দিই, তখন কিন্তু গাছে ফুলের পলিনেশন হবে না, গাছের ফুল ঝরে যাবে, ফল কিন্তু কখনই হবে না। তাই সে সময় কীটনাশক ব্যবহার করা যাবে না। অর্থাৎ সঠিক সময় কীটনাশক ব্যবহার করতে হবে, অসময়ে কখনোই নয়। বন্ধুরা, যে কারণে সবথেকে বেশি ফুল নষ্ট হয়, সে কারণটির নাম কিন্তু ছত্রাকজনিত রোগ। কারণ ছত্রাকের যদি আক্রমণ থাকে আপনার গাছে, সে গাছে কিন্তু কখনই ভালো ফ্রুট সেট হবে না। তাই আমাদের যখনই গাছে ফুল আসা শুরু করবে, দু চারটে দেখা যাবে, তখন কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আমরা সাপের মতো ছত্রাকনাশক পার লিটারে 1.5 গ্রাম করে গুলে 15 দিন পর পর ব্যবহার করে যাব। এতে কি হবে, বেশি পরিমাণে ফ্রুট সেট হবে আর ছত্রাকের আক্রমণ হবে না। বন্ধুরা, সবশেষে যে কারণটির জন্য সবথেকে বেশি ফুল ঝরে যায়, তার কারণটি হচ্ছে গাছের বয়স না হওয়া। আমরা যখন নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসি, তখন হয়তো দেখা যায় যে ওরা হরমোন টরমোন প্রয়োগ করে দিয়ে আপনার ছোটো একটি চারাতে কিন্তু ফুল দেখিয়ে দেবে ওরা। তো এখন দেখা গেল সে চারাটির বয়স হচ্ছে 6 মাস, ফুল দেখিয়ে দিয়েছে, একটা ছোটো গুটিও দেখিয়ে দিয়েছে। আমরা সেগুলো এনে গাছ লাগিয়ে দিলাম টবের মধ্যে, ভালো সার টার দিয়ে একদম সব কমপ্লিট লাগিয়ে দিলাম। দেখা গেল যে 7 দিন যেতে না যেতে সে ফুল কিন্তু ঝরে যাবে। কারণ গাছ যদি তার সঠিক বয়সে না পৌঁছায়, তবে তো বংশবৃদ্ধি করবে না। ফুল যদি আপনি জোর করে নিয়ে আসেন, সে ফুলও টিকবে না। তাই গাছের বয়স হতে হবে। একটি কলমের গাছ 2 বছরের নিচে কিন্তু ফল হতে পারে না। ব্যতিক্রম শুধু লেবু গাছের ক্ষেত্রে, ওরা 6 মাসের উপর থেকে কিন্তু ফল দিতে পারে। তাই বলবো, যদি গাছের ফুল ঝরে যায়, তবে চিন্তার কোনো কারণ নেই। যে সমস্ত টিপস বললাম একটু অবলম্বন করবেন, কিন্তু ছোট গাছে কখনোই ফুলের আশা করবেন না, সে ফুল কিন্তু ঝরেই যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে বাগান করবেন। ধন্যবাদ।